সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তাইয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমার প্রাণপ্রিয় গ্রাহক ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিকটা আসলে কোনো নাম আমি নির্ধারণ করি নাই, তবে আমি গতকালকে একটি টপিক করেছিলাম। এই আলোচনার উপরই আজকে টপিকটা হবে, পরে যদি আমি পারি কোনো একটা নাম দেব বা আপনারা যেটা মনে চাইলে ধরে নিন। মহান আল্লাহ 9 নম্বর সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে যেটা বললেন, ইন্নাল্লাহ খাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযীনা বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। নিঃসন্দেহে আল্লাহ মুমিনদের নিকট থেকে তাদের প্রাণ ও তাদের ধন সম্পদ সমূহকে এর বিনিময়ে ক্রয় করে নিয়েছেন যে তাদের জন্য জান্নাত রয়েছে। তারা আল্লাহর পথে যুদ্ধ করবে যাতে তারা হত্যা করে এবং নিহত হয়। এই কারণে সত্য অঙ্গীকার করা হয়েছে তাওরাত, ইনজিল এবং কোরআনে। নিজের অঙ্গীকার পালনকারী আল্লাহর অপেক্ষা কে আছে? আল্লাহ যে অঙ্গীকার করেন, এই অঙ্গীকার পূর্ণ হওয়ার মতন ধ্রুব সত্য আর কে আছেন? এই ক্রয় বিক্রয়ের উপর যা তোমরা সম্পাদন করেছো, আর এটা হচ্ছে বিরাট সাফল্য। তাহলে এইখানে আল্লাহ যেটা বলছেন ইন্নাল্লাহ, এই যে ইন্না, আপনি শুনুন, আমি বলি, আমরা এই যে মাদ্রাসায় কিছু পড়াশোনা করছি টুটকাট একদম কম, এই যে ইন্না শব্দটা, এটা পৃথিবীর সকল আলেম জানে যে ইন্নাটা হলো বহুবচন। এখন যে বালসনগুলি এক ব্যক্তিকে আহ্বান করছে যে আমাদের কাছে আসুন, আমাদের ডিবেটে আসুন, আয়সা আমাদেরকে বুঝান, এই বালসনগুলি যদি কোরআন মানত তাহলে কোরআন থেকে উদাহরণ নিতে পারত। কারণ আমরা যদি কোরআনের অসংখ্য উদাহরণগুলি দেখি, কি দেখি? সালামুন আলা নূহ, তিনি নবী হয়েও তার সন্তানকে কী করতে বুঝাইতে পারেন নাই। সালামুন আলা ইব্রাহিম, যিনি মানবজাতির ইমাম হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন, তিনিও কিন্তু তার কওমের লোকদেরকে কী করতে পারেন নাই, বুঝাইতে পারেন নাই। সালামুন আলা মূসা, তিনিও কিন্তু পারেন নাই। আমরা অসংখ্য নবীর উদাহরণ জানি এভাবে যে তারা তাদের কওমের লোকদেরকে পারে নাই। বেশি দূরে না গিয়ে আমি যদি আমার নবীর দিকে তাকাই, এই যে 18 নম্বর সূরার 56 নম্বর আয়াতের মধ্যে আসছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। এই যে ইন্না শব্দটা, এখানে কিন্তু এটা এই নাসরা ইয়ানসুর থেকে আসছে শব্দটা। ইন্না, তুমি যাকে ভালোবাসো, এখানে কিন্তু অনির্দিষ্টভাবে আসছে। তো এই ইন্না আর এই ইন্না যদি একসাথে করেন তাহলে কি হবে? আপনি ওর ভিডিও দেখবেন, এই বালসনের ভিডিও দেখবেন, আল্লাহর ক্ষেত্রে সে আমরা বলছে। আল্লাহ নাকি আমরা কি বহু বছর না এক বছর? এই বালসনগুলি ডাকে আইসা ডিবিট করেন।
আচ্ছা, আল্লাহ যেটা বলছেন জালিকা দিনুল কাইয়্যিম, আমার বিধানগুলি চিরস্থায়ী সুপ্রতিষ্ঠিত, এই চিরস্থায়ী সুপ্রতিষ্ঠিত বিধান নিয়ে কিসের ডিবেট হয়? কিসের ডিবেট হয়? আর ওদেরকে বুঝাবেন? নবী মুহাম্মদ তার চাচাকে বুঝাতে পারছেন? তার কাওমের লোকদেরকে বুঝাতে পারছেন? তার আহাল পরিবারদেরকে বুঝাতে পারছেন? যদি বুঝাইতে পারতেন, আমরা কোরআনের মধ্যে যে হিজরতের কথা পাই, তার হিজরত করতে হয় কী করে, ঘরবাড়ি ছাড়তে হয় কিসের জন্য? তো এই বালসনগুলির উপরে আমি আজকে একটু কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কেন ওরা এক এক ভিডিও করে 5 ঘন্টা 6 ঘন্টা 4 ঘন্টা, আমরা যারা, যেমন আমি কথা বলি শুনুন, আমার দোকানদারি করতে হয়, আমি সকাল 10টার সময় দোকানে আসি, তারপরে 2:30 পর্যন্ত দোকানদারি করি, অনেক দিন যেদিন ভিডিও করবো ওই দিন 2টা পর্যন্ত দোকানদারি করি। তারপরে এই ভিডিও করার পরে আমি কি করি, হালকা একটু ঘুমানোর চেষ্টা করি, তারপরে ঘুম থেকে উঠে 5টার সময় খাওয়া দাওয়া করে আবার ওয়াক্তে যেটা আসছে, যেটা আসর শব্দ আসছে, আসরের সালাত আদায় করে দোকানে আসি। দোকানে আসলে মাগরিবের সালাত আদায় করি, ইশার সালাত আদায় করি, এবং এই 5টা থেকে 12টা পর্যন্ত আমি আবার ডিউটি করি। তারপরে আবার কি করি, 12টা থেকে 1টা পর্যন্ত আমি যদি রাত্রি ভিডিও করি তাহলে রাত্রি ভিডিও করি, রাত্রে করলে দিনে করি না, দিনে করলে রাত্রে করি না। তো এইভাবে আমি আমার কাজ পরিচালনা করি, তারপরে আমি আমার ভিডিওগুলি করি, আমি মানুষের সাথে আমার কথাগুলি শেয়ার করি। তো একটা মানুষ যদি 5 ঘন্টা ভিডিও করে, সে আল্লাহর কাছে বালসুন ছাড়া আর কি হবে? সে কি করে? তার কাজ কি এগুলি করা? এক। দ্বিতীয়টা হলো, এই যে আমি যেটা বলতেছি, এটাও কিন্তু অনধিকার চর্চা। কেন অনধিকার চর্চা আমরা করতে যাব? আল্লাহ তো সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছেন। তবে তাদের সাথে আমি অনধিকার চর্চা করি কোরআন দিয়া, যেটা আল্লাহ বলছেন ফালা তুতি ইল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবিরা। এই কাফের সম্প্রদায়ের সাথে আমরা কোরআন দিয়ে কি করি, করি। তো এখন একজন মানুষের করবেন, সমালোচনা করবেন, একজন মানুষের ভিডিও কাটছাট করে দেখাবেন, একটু দেখাবেন না, এটা আপনি কোরআনের কোন আয়াতের মধ্যে পাইলেন? যার ভিডিও কাটছাট করে দেখাবেন, এই যে আমি দেখাই, আমিও তো দেখাই, যদিও ভিডিও দেখান সম্পূর্ণটা নিষেধ, আপনি করেন, কিন্তু কোরআনের স্বার্থে, দাওয়াতের স্বার্থে, মানে অধিক যে একটা আপনাদের মধ্যে কনফিডেন্স আসবে, এই স্বার্থে আমরা দেখাই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। যাই হোক, তো এইখানে আমি এই আয়াতের পড়ার কিন্তু উদ্দেশ্য আছে। 9 নম্বর সূরার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিঃসন্দেহে আমরা হবে, নিঃসন্দেহে আল্লাহ কি একজন না দুইজন? তো এখানে ইন্না, এই ইন্না আর ওই ইন্না যদি একসাথে করেন তাহলে হবে। যা হোক, সম্মানিত ভিউয়ার্স, এই জ্ঞানটা যার নেই, সে আরেকজনকে ডাকে ডিবেট করতে। এর মধ্যে একটা উদাহরণ আছে। উদাহরণটা হলো, আমি আগে শুনছি উদাহরণটা, 3 কানা, মানে 3 জন, একজন কানা, একজন ল্যাংরা, আরেকজনের পা হাত নাই নাকি পা নাই শুনছি। তো তারা একবার তাদের মতের মিলন হয় না, ঝগড়া লেগে গেছে। তো কানা ওই ল্যাংরারে বলছে যে এই ওরা একটা লাথি দিয়ে উড়াই দিত। কানা কিন্তু দেখে না, কানা কারে বলছে ল্যাংরা তো পাই নাই, ল্যাংরার তো পাই নাই। এই বালসনগুলি এই ধরনেরই। আমি 2টা প্রমাণ দেবো ইনশাআল্লাহ আজিজ। আচ্ছা, তো যাই হোক, আমাদের কি করতে হবে, আল্লাহ যেটা বলছেন, নিঃসন্দেহে আল্লাহ মুমিনদের নিকট থেকে তাদের প্রাণ এবং তাদের ধন সম্পদ সমূহে বিনিময়ে আমরা কি কিছু ক্রয় করে নিয়েছি। আমি একটা উদাহরণ দেই। আচ্ছা, তাদের ভিডিওটা আমি একটু শুনে আসছি, দেখুন, একটু ভিডিওটা শুনুন। ওনার মন গড়া পদ্ধতি
উনি আমাদের ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এটা গেল একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে উনি সজল রোশন ভাইকে এবং আপনাকে, আপনার সূত্র ধরে আমাদের সবাইকে, অর্থাৎ সজল রোশনের ভাইয়ের মাধ্যমে অথবা আপনার মাধ্যমে আমরা যারা মহান আল্লাহর ইচ্ছায় সচেতন হয়ে শুধু কোরআনকে আঁকড়ে ধরতে চাচ্ছি, কোরআনের পাশে এবং শব্দটা ব্যবহার করে অন্য কোনো কিছুকে আঁকড়ে ধরতে চাচ্ছি না। কোরআন ও হাদিস যারা বলে কথায় কথায় যে জীবন চলার জন্য কোরআন ও হাদিস লাগবে, আমরা ও হাদিস শব্দটাকে বাদ অনলি কোরআনকে এই বালসন আঁকড়ে ধরছে। অনলি কোরআনের কোন সূরার কোন আয়াতের মধ্যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আছে? আমি এই বালসনের কাছে জানতে চাই। দিতে চাচ্ছি। তো আক্ষরিক অর্থে তিনি সবাইকেই কিন্তু নাস্তিক ও কাফের বললেন। একটি ভিডিও দেখলেই কাফের হয়ে যাব। ঈমান আমাদের কি এতই দুর্বল, কচুর পাতার পানির মতো, যে সজল রোশন ভাইয়ের একটি ভিডিও দেখলেই, রেজওয়ান ভাইয়ের একটি ভিডিও দেখলে আমরা কাফের হয়ে যাব? উনি এই গ্যারান্টি কিভাবে দিলেন? আমার ওনার কাছে দ্বিতীয় প্রশ্ন, যে একটি মাত্র ভিডিও দেখলেই, আমার সামনে তো প্রচুর নাস্তিক। এই বালসনের কথা শুনুন, আপনি ওনার ওই বক্তব্যটা দেখুন। এই বক্তব্যের মধ্যে উনি ভুলে বা স্বপ্নে এই কথা বলছেন কিনা যে একটা মাত্র ভিডিও দেখলে তোমরা কি হয়ে যাবা, কাফের হয়ে যাবে, এই কথা বলছেন কিনা? এই বালসনগুলি হচ্ছে ডাবল স্ট্যান্ড, মিথ্যাবাদী, বাটপার। ভিডিও আসে, অনেক নাস্তিকের ভিডিও আমি দেখেছি, মনোযোগ সহকারে শুনেছি, সেগুলো বিচার বিশ্লেষণ করেছি। কই, আমার ঈমান তো চলে যায়নি, আমার ঈমান তো কচু পাতার মতো পানির মতো ছিল না যে টলে পড়ে যাবে। আমি 4 নম্বর সূরা নিসা 140 6-68 এখানে আল্লাহ কি বলছে? যারা আল্লাহর কোরআনকে নিয়ে তামাশা করে, হাজল করে, যে সমস্ত অনুষ্ঠানেরই হয় ওই সমস্ত অনুষ্ঠানের দ্বারে কাছে যাওয়া যাবে না। তো এই বালসুন নাস্তিকের ভিডিও শুনে কিভাবে, ঘন্টার পর ঘন্টা শুনে কিভাবে? সেই নাস্তিকদের বিশ্লেষণ থেকে তারা যে কথাগুলো বলেছেন, তারা যেগুলো দাবি তুলেছেন, আমি সেইগুলো খোঁজার চেষ্টা করেছি, খণ্ডন করার চেষ্টা করেছি, এবং আমি দেখেছি যে না, আমি সঠিক, নাস্তিকরা ব্যাঠিক। তাহলে আমি একটি মাত্র ভিডিও দেখলে আমি কাফের হয়ে যাব? নাকি উল্টোটাও হতে পারে, আমার ঈমান আরো মজবুত হতে পারে, আরো দৃঢ় হতে পারে, কংক্রিটের মতো শক্ত হতে পারে? তাহলে এই ভদ্রলোক তিনি যে এই কথাটি বললেন, ভিডিও দেখলে যদি নাস্তিক হয়ে যায়, এরা যদি ওই ভদ্রলোক কি করে এই দাবি করে, তাহলে সে তো আমার জানা মতে 1740 কি 41টা ভিডিও এ পর্যন্ত দিছে। তাহলে সে এই কাজটা কি করে দাবি করতে পারে? সে এই কথাটা মানে এই কথাটা কি করে দাবি করতে পারে? এই বালসুন যে মিথ্যা কথা বলছে এটি তো প্রমাণ, এই কথাটা যদি প্রমাণ, সে ভিডিও করছে না। তার ভিডিও আপনি যদি কিউবিএসে যান দেখবেন যে 1742 কি 43টা ভিডিও চলতেছে। তো তার ভিডিও দেখলে নাস্তিক হবে না, কাফের হবে না? ওদের ভিডিও কোন ভিডিও দেখলে নাস্তিক হবে, কাফের হবে, ওইখানে কিন্তু উনি কী করছেন, সুস্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছেন। আচ্ছা, কোন আয়াতের ভিত্তিতে বললেন যে একটি মাত্র ভিডিও দেখলেই পৃথিবীর সবাই কাফের হয়ে যাবে যদি একটি মাত্র ভিডিও দেখে? কোন সে ভিডিও? উনি কিন্তু স্পেসিফিক করে বলেন নাই, উনি ওনার মন গড়া একটি দাবি তুলে ধরলেন তার ভিডিওর মাধ্যমে। তা আমি সজীব ভাই, ইয়ামিন হোসেন তিনি লিখেছেন যে আমি শুনেছিলাম আক্কাস আলী মুরিদের কাছ থেকে টাকা খায়, তারপর থেকে তার ভিডিও দেখি না। এরপরে এই বগুড়া বেসিক তিনি লিখেছেন সালাতের সাথে জাকাত আছে, সালাত যদি 5 দিন হয়। এরপরে রাসিফুজ্জামান শেখ লিখেছেন আপনারা কোরআন রিসার্চ করেন, তাহলে তো ভিন্ন কেন, এত ভিন্নতা কেন? তিনি তাই লিখে দেখুন ওর মানে ওই যে কমেন্টস আসছে, কমেন্টসে কী লিখছে, আমি শুনেছি উনি টাকা খান, এই জন্য কী করেন না, ওনার ভিডিও আর দেখেন না, এইটা আমাকে পড়া শোনাচ্ছে। এবং এই বালসুনগুলি এই
কিচ্ছা কাহিনী করে 4 ঘন্টা 5 ঘন্টা ভিডিও করতেছে। আমরা একটা ভিডিও যখন করি 1 ঘন্টা, শরীরে কাপ উঠে যায় যে 1 ঘন্টার একটা ভিডিও করছি, দর্শক এটা দেখবে কিনা। এত বড় ভিডিও কাট সাট করে অনেক ইয়ে করি। আচ্ছা, যাই হোক। তো এখন আমি আপনাকে বলি, মানে ওই ব্যক্তি লিখছে যে আমি শুনেছি যে উনি টাকা খান। আমি একটা কথা বলি শুনুন, আমি আমার পরিচয়টা পরে দিব, কোনো একদিন দেব। তো এইখানে আমি ওই ব্যক্তির কাছে আমার জীবনে মানে ওনার ভিডিওর কালে আমি 2 দিন গেছি, তাও আমি হয় ঘন্টা 2 ঘন্টা মতন ছিলাম, দুদিনই ওনার সাথে কথা বলছি। একদিন গেছিলাম, আব্দুল আলিম সাহেবের কিছু কথা উনি আমার কাছে শেয়ার করছেন যে উনি এভাবে টাকাগুলি আমার কাছ থেকে খাইছেন, এভাবে নিছেন, হ্যাঁ আমি এই কিনা দিছি, আমি এই করে দিছি, ওই করে দিছি, বিভিন্ন ধরনের উনি অভিযোগ করছেন আমার কাছে, সরাসরি ফোন দিয়ে অভিযোগ করছেন। পরে আমি ওনাকে যাই সেটা জিজ্ঞাসা করলাম। এরপরে উনি আমারে দলিল প্রমাণ সহ, মানে ওনার ফিরিস্তি দলিল প্রমাণ সহ আমাকে উনি কী করছেন দেখিয়ে দিয়েছেন সব কিছু। তো এখন আমি আপনাদেরকে যে আপনি ওদের ভিডিওতে ওরে ওই 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 বালসুন্ড কী করছে যোগ করছে দেখবেন। তো এখন আমি বলি, এই যে আমি আয়াতটা পড়ছি প্রথমে 9 নম্বর সূরার 11 নম্বর আয়াতের মধ্যে, নিশ্চয় আল্লাহ মুমিনের জান এবং মালের বিনিময়ে কি করছেন, জান্নাত বিক্রি করেছেন, জান্নাত দিবেন ওয়াদা করেছেন। আর ওয়াদা পালনের ক্ষেত্রে আল্লাহর চেয়ে কে বড়, কে সত্যবাদী। তো এখন আমি বলি শুনুন, আমি ওখানে গেছি, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে, উনি আমার কাছ থেকে বেসিক কোনো টাকা পয়সা চান নাই, গেল এক জিনিস। দ্বিতীয়টা হলো, এই যে আমি ভিডিও করতেছি, আমার লাইট লাগতেছে, আমার ঘর লাগতেছে, আমার ফ্যান, আমার এই যে সব কিছু আমি করতেছি, এগুলি কি এনে কি টাকা লাগে না? এইখানে কি টাকা লাগে না? তো এখন এটা আমার প্রতিষ্ঠান হওয়ার কারণে আমি কিন্তু কারো টাকা দিচ্ছি না, কিন্তু আমি কিন্তু দিতেছি। এই যে আমার কারেন্ট বিল দিচ্ছি, আমি নেট বিল দিচ্ছি, তারপরে আমি আমার যে ভিডিও সময় আমি সময় দিচ্ছি। সময়ের জাকাত কি? এই বালসনগুলি কি জানে সময়ের জাকাত কী জিনিস? জাকাত, সময়ের জাকাত কীভাবে দিতে হয়, কয়েক ঘন্টা সময়ের জাকাত দিতে হয়, এগুলি কি জানে? আচ্ছা, তারপরে তো এখন আমি যেটা দেখলাম, ওনার একটা ঘর বানানিছি নিচতলা, এই পুরোটা মনে হয় আমি জিজ্ঞাসা করি নাই, তবে আমার অনুমানে মানে যে জায়গায় উনি ভাড়া থাকেন কমসে কম ওইখানে নিচটা মানে 35 থেকে 50 হাজার টাকা ভাড়া। আচ্ছা, উপর দুতলা আছে, দুতলাও ঠিক তাই 30 থেকে 35 হাজার টাকা ভাড়া হবে। আচ্ছা, তাহলে এইখানে ভাড়া দুইটা ভাড়া মিলে সেটা 70-80 হাজার টাকা আছে, গেল এক জিনিস। দ্বিতীয়টা হলো আপনার এইখানে সবসময় আল্লাহর ইচ্ছায় লোকজন থাকে এবং তাদেরকে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করতে হয়, 2 বেলা 3 বেলা খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করতে হয়। তো এখন আমি এমন একজন লোক পাই নাই যে তাদের কাছ থেকে উনি জোর জবরদস্তি করে টাকা নিছেন। জোর জবর করে টাকা নেওয়া মানে উনি এমনি, আমি বলছি শুনেন, আপনি এদের কথাই বুঝবেন যে ওরা টাকা উনি কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে নিছেন যে এইভাবে। আচ্ছা, গেল এক জিনিস। এখন আমি আপনাকে বলি শুনুন, আমি যে ওইখানে গেলাম, তার এসি থাকে একতলা নিচতলা মিলে সেটা 2 থেকে 3টা এসি সর্বক্ষণ চালু থাকে। এসি ভাড়া তো কমসে কম মাসে আমার জানা মতে, আমার অনুমান বলতেছে, আমি কথাগুলি আমি ওনারে জিজ্ঞাসা করি নাই, আমার অনুমান যেভাবে উনি এসি চালান, ওনার এই এসিগুলি মানে পানির বিল, কারেন্ট বিল, এই বিল মিলে সেটা 1 থেকে 1.5 লক্ষ টাকা আছে। তো এই যে 1 থেকে 1.5 লক্ষ টাকা, আজকে দেখুন ওইখানে 20 থেকে 50 জন মানুষ অলরেডি প্রেজেন্ট হিয়ার, সবসময় উপস্থিত থাকে। এই লোকগুলির খাওয়া, এই ভাড়া বহন করা, সবগুলি করা, এগুলির দায়িত্ব কি ওনার? এই সবগুলি মেনটেন করা এবং এগুলি কাভারেজ করার দায়িত্ব কি ওনার, না আমারও আছে? এই ওনার কাছে, ওনার সাথে আমি দিন প্রচারের অংশগ্রহণ করা কি শুধু এইটাই যে আমি ওইখানে যাই, সেটা এসির মধ্যে বসে 1 ঘন্টা ওনার বক্তব্য শুনবো, এরপরে আমি কি করব, আমার পেট পূজা যা আছে মানে পেট চুক্তি খাওয়া দাওয়া করব, তারপরে আমি কি করব, সুন্দরটি আইসা পড়ব। এখন খাওয়ার ব্যয়বার, তারপরে এই এসির ব্যয়বার, এই রুমের ভাড়া, যা কিছু আছে ইনক্লুডিং সব কিছু কি ওনার বহন করার দায়িত্ব? আল্লাহ কি এই কথা বলছেন যে তুমি ইডি বহন করে সেটা পারলে দাওয়াত দিবা, নাহলে দাওয়াত দিবা না? তাইলে আল্লাহ এই আয়াতের মধ্যে এই কথা বললেন কে, যে মুমিনের জান এবং মাল দুটোটাই আমি কি করতে চাইছি? এই কথা কিসের জন্য বললেন?
তো এখন আমি ওইখানে যাওয়ার পরে আমার ইচ্ছায় আমি মনে হয় যে শুক্রবারে আমি 200 টাকা 400 টাকা দিয়ে আসছি। এটা আমার বিবেকে বলছে যে এটা আমার দায়িত্ব, আমি দিছি। তো আমি তো দেখলাম না, আমার জানা মতে আমি তো দেখলাম না উনি কারো কাছ থেকে জুড়ে টাকা চাইতে। আচ্ছা, আরেক বালসনের দাবি যে উনি কি করেন, যে উনি আগে টাকা দেন। আরে বাবা, এই যে 7 নম্বর সূরা 143 এবং 6-এর 162-63 আউয়ালা যেটা শব্দ আছে মুসলিমিন, যে আগে আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর কাজের ক্ষেত্রে যে দৌড়ে আগে আসবে, তো এর চেয়ে ডাবল স্ট্যান্ড বালসুন পৃথিবী থেকে আর হতে পারে? ছোট্ট করে এই কথা বলি, এই কথা নিয়ে সে কথা বলা যাবে। তবে আমার জানা মতে উনি কারো কাছ থেকে জুড়ে বা কারো কাছ থেকে এই শর্তে, যদি তুমি আমার এনে আসার পূর্ব শর্ত হলো তুমি আমাকে টাকা দিতে হবে, নাহলে তুমি আমার আসতে পারবেন না, এই ধরনের করছেন কিনা। তবে সবচেয়ে বড় কথা কিন্তু শুনবেন, আমার ওনার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমার ওনার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই যদি না কোরআন বলে। কোরআন 21-73 এবং এই যে আমরা যে 34 নম্বর সূরা পড়ি, তারপরে 32 নম্বর সূরা যে পড়ি, নেতা আল্লাহ কি করছেন, আল্লাহর পক্ষ থেকে বানাই দিয়েছেন। এখন আপনি যদি কোরআনের অধিক দাওয়াত প্রচার করতে চান, প্রসার করতে চান, আপনি যদি পারেন, তাহলে আপনি এক কাজ করুন না, প্রতি মাসে 2-2.5 লক্ষ টাকা খরচ করে একটা দাওয়াতের সেন্টার বানান। কিসের জন্য? আমার নেট খরচ করবো, আমার সময় খরচ করবো, তারপরে আমার এই কি জানি রে, আমার ঘরের ভাড়া আমি দিব। আপনি এত দয়ালদার মানুষ, টাকা নেন না, তাহলে আপনি এগুলি করেন না। কই আপনার তো আমি শুনি নাই কোথাও, আপনার মুখে তো কোনোদিনও শুনি নাই যে আমি এগুলি করছি। এক ভণ্ডামি পাইছেন, ডাবল স্ট্যান্ড বাটপারি পাইছেন হোয়াটসঅ্যাপ। আমি হোয়াটসঅ্যাপ কেমনি শুনবো যদি আমি টাকা বের না করি? তো এই বের টাকাটা আমার দিয়ে দেন। আপনি 4 ঘন্টার ভিডিও শুনতে গেলে আমার কতগুলি এমবি খরচ হবে, এই যে আমার এমবিগুলি খরচ হবে, এই টাকাগুলি আমার দিয়ে দেন। এই বালসুনের জাত নিজেরা নিজের দিকে তাকাবে না, অন্যের দোষ ধরা, অন্যের করা, যেটা ওই যে 43 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে যারা আসছে, তোমরা কি তোমাদের মৃত প্রায়ের গুস্ত হতে পছন্দ করো? অবশ্যই করো না। তাহলে অন্যের দোষ খুঁজতে যাও না, অন্যের দোষ খুঁজতে চাও না। এই বালসুনগুলি এগুলি শুনবে না। আচ্ছা আসুন এদের কথা শুনি, আলোচনার উপরে তো ভিডিও, এদের আলোচনা শুনি। আমি যদি সব কথা বলি তাহলে কেমন হবে? তাই লিখেছেন। তারপরে আপনার নাইসুজ্জামান শেখ লিখেছেন, আপনারা সবাই তো একই কোরআন নিয়ে বিশ্লেষণ করেন, তাহলে এত মতভেদ কেন আপনাদের? তারপরে খেলাবেন ভাই, এই যে কমেন্টসটা পড়লো, এক ভাই লিখছেন, হ্যাঁ, যে ভাই আপনারা এক কোরআন থেকেই সবাই আলোচনা করেন, সবাই বলেন যে আমরা শুধু কোরআন মানি, প্রচলিত এক হাদিস মানি না, তাহলে আপনার মধ্যে এত মতভেদ কিসের জন্য? ভাই আমি এই উত্তরটা তার বক্তব্য থেকে দেবো, তবে আপনার ধৈর্য ধরতে হবে। এক, দ্বিতীয়টা হলো, আমি যদি ধৈর্য না ধরেন তাহলে আমি ছোট্ট একটা উত্তর দিই। ছোট্ট একটা উত্তর দেওয়া হলো, আপনি যদি ওই কানা আর ল্যাংড়ার হেলা খেলেন, কানা আর ল্যাংড়ার হেলা যদি খেলেন, তাহলে আপনি এক কাজ করুন, ওই যে ভিক্ষুক, যে ভিক্ষুকরে লাথি দিয়ে ওরা দিতে বলছে, ওই বলছে কি জানেন, যে কানার ঘরের কানারে থাপ্পুর দিয়া কি কর, মানে আন্দা ওলা বানাই দে, যা টাকা লাগা আমি দেবো। হে করে ভিক্ষা, ওও ভিক্ষা করে, তিনজনই ভিক্ষুক। এখন একজন আরেকজনে বলতেছে। তো এখন ওর বক্তব্য থেকে আমি আপনাদেরকে প্রমাণ দেব যে কিসের জন্য মতপার্থক্য হয়। মতপার্থক্য এই কারণে হয়, ওই যে ওই বালসুন বলল না, যে আমরা এই সমস্ত প্রচলিত হাদিস বাদ দিয়ে কেবলমাত্র একমাত্র কোরআনটাকে আঁকড়িয়ে ধরার চেষ্টা করেছি। তো কোরআনটাকে যদি আঁকড়িয়ে ধরার চেষ্টা করো, তোমাকে আল্লাহ যেটা বলছেন, যখন তোমরা কোরআন পাঠ করবে, 16 নম্বর সূরা 98 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর কাছে আশ্রয় চায় নেবে। আশ্রয় চাওয়ার কথা আল্লাহ 12-13 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, মিনাল জিন্নাতি অন্নাস, জিন এবং ইনসান থেকে, মানব শয়তান এবং জিন শয়তান থেকে আশ্রয় চায় নিবে। তুমি বালসুন যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লা, এখানে
মানুষ যে শয়তান আছে সালাম আল্লাহ মোহাম্মদ যে 29 নম্বর সূরা এবং 6 নম্বর সূরা যে বললো তোমার পিছে আমি শয়তান লেলিয়ে দিয়েছি, এই বালসুনগুলি মানব শয়তান থেকে আশ্রয় চালো না কেন? এই জন্যই তো ডিবেট হয়, এই জন্যই তো তর্ক বিতর্ক হয়, তো করলা না কিসের জন্য? গেল এক। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখুন, আসুন বিন নূর লিখেছেন, আমি এরকম ভিডিও আমিও দেখেছি, বেশ কটি আছে। আমিও অনেক আগে থেকে সন্দেহ হয়েছিল সে আসলে কোরআনের অনুসারী কিনা। মানে উনি সম্ভবত আক্কাস সাহেবকে বলতে চেয়েছেন আর কি। এরপর লিখেছেন, আল কোরআনকে কেউ বুঝলো না, আল কোরআনের এই সালাত সবাইকে বিভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে। মিজানুর রহমান লিখেছেন, আমি আরো এই ভিডিও 1 বছর আগে দেখেছিলাম। আচ্ছা, এই বাটপারি বাল শুনে মানুষের কমেন্টস পড়ে পড়ে শোনাইতেছে। এই বান শুন, তুই মানুষের কমেন্টস পড়ে শোনাবি কিসের জন্য? কী লেখছে না লেখছে এটা তোর জানার দরকার আছে? বেটা যারা ভিডিও দিয়ে এবার দেখবো না? এই কমেন্টগুলি পড়ে শোনায় তুই কার সময় নষ্ট করতে চাস? এই নিল ডাবল স্ট্যান্ড বালসুন। এদেরকে আল্লাহ বলছে অমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাজিবা। এই বালসুনগুলির চেয়ে জালেম কেন হতে? আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করবো, এই বালসুনতে বলবেন যে আল্লাহ জালেম ব্যবহার না করে সেরা আজলাম কিসের জন্য বলছে? আজলামটা এনে কিসের জন্য, কিসের মাজদার? এই বালসুন বলতে পারে কিনা জিজ্ঞাসা করেন। তো এটা নিয়ে ওনার এই নামাজ নিয়ে কিন্তু আহলে হাদিস, সুন্নি, শিয়া যত ফিরকা আছে বাংলাদেশে, তাবলিগি, হিজবুত তাওহীদ যা যা আছে না কেন, সবাই প্রচন্ড হাসাহাসি, ব্যঙ্গ ও রসাত্মক এমন ভাবে আসলে করেছেন, এবং এমন ভাবে যারা অনলি কোরআন অনুসারী তাদেরকে পচিয়েছেন, সেটা সম্ভবত আপনি জানেন বা আপনারা। এই বালসুনটা আমি বলতেছি ডাবল স্ট্যান্ড বালসুন। এই বালসুন, এই ভিডিওটা 29 মিনিটের, এবং উনি যেই কাজগুলি এখানে রিচুয়াল করছেন প্রত্যেকটা কাজের আয়াত উনি স্ক্রিনের মধ্যে কী করছেন দেখাইছেন। তুমি বালসুন এই ভিডিওটা কাটসাট করে দেখাইছো, এটা তুমি কই পাইলা? তুমি লেখছো অনলি কোরআন রিচার্জ। এই অনলি কোরআন রিচার্জের কোন আয়াতের মধ্যে, কোন আয়াতের ভিত্তিতে তুমি এই কাজটা করছো? পারলে একটা ভিডিও করে আমার প্রতি উত্তর দিও তো, বা তোমার যারা ভিডিও দেখে তাদেরকে আমি বলছি যে একটা ব্যক্তির 29 মিনিটের ভিডিও কাটসাট করে 1 মিনিটে দেখান এবং এই ভিডিওর এই কথাগুলির উপরে আলোচনা করার, এই ধরনের কাটসাট এবং এইভাবে ভিডিও দেখার, যার ভিডিও তার অনুমতি না নিয়ে তুমি কোন আয়াতের মধ্যে পাইছো, কোন আয়াতের ভিত্তিতে এগুলি করছো? এই ডাবল স্ট্যান্ড বালসুন, কে কইছো তোমার এগুলি করতে? তুমি যেখানে ইন্নার ব্যবহার জানো না, তুমি ওই হাজ আর হাজ শব্দ করো, কি করছো তুমি? বিতর্ক। বিতর্ক মানে কি? ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, জৈন, নাসারা, ফার্সি এদের সাথে কি করা? তর্ক করার নামই হাজ। এই বালসুন, আল্লাহ যে বললেন তোমরা এই ঘরগুলি কি করো? ভ্রমণ করো, এই আয়াত নাই? ওই ভিন্ন এক আলোচনা, ওইদিকে যাব না, এদের কিছু কথা শুনি। আচ্ছা, সেটা সম্ভবত আপনি জানেন বা আপনার নজরে নিশ্চয়ই এসেছে। এই যে সামিউর, তিনি লিখেছেন যে এটা সালাত নয়, এটা নামাজ, এটার আবিষ্কারক হচ্ছে আক্কাস। এই নামাজে বলে আল্লাহু আকবার, যা কোরআনের কোথাও নেই, অথচ উনি বলেন উনি শুধু কোরআনেরই মানেন। কত বড় ভণ্ড হলে এত বড় মিথ্যা বলতে পারে? তার এই শয়তানিতে মানুষ তো। এই বালসুন, আমরা অসংখ্য ভিডিও দিছি আল্লাহ আকবার কখন, কোন অর্থে, কীভাবে বলতে হবে। আল্লাহ আকবার কোথায় নেই। যে বক্তব্য লেখছে, যে লেখছে, কমেন্টস লেখছে, ওরে মিডিয়ার মধ্যে আসি সেটা একটা বক্তব্য দিতে বল, দেখি কয়টা আয়াত জানে আর কয়টা কী করতে পারে, কয়টা আয়াতের সে কী জানে। তারা যদি খালি নাফে মুদারে জিজ্ঞাসা করো, মিজান তো মিজান সরফ এগুলো বাদ দিলাম, বলবি যে এটি মানুষের বানানো। আরে মিজান সরফ তো আছে, সরফ নাই, নাফে মুদারে নাই, ফায়েল নাই, আমর নাই, এগুলি নাই কোরআনের মধ্যে।
দিহি আয়েসেরা এই বালসন কইতে পারে কিনা। তুই মানুষের বক্তব্য মানে ও ইয়া কিরা দলিল দিতেছ যে উনি এটা করছে না, উনি ওইটা করছে না, ওইটা করছে না। মানে এই বালসুনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হলো কি জানেন? আমি একটা ইতিহাস বলি, বারবারই বলি, আপনি যদি এই ঈসার এক অনুসারীর নাম আছে, এই অনুসারী ঈসার এক অনুসারী নাম আছে, যেটা এই যে বার্নাবুজের যে ইঞ্জিল, এই বার্নাবুজের যে ইঞ্জিল, ওই ইঞ্জিলের মধ্যে ঈসার এক অনুসারীর নাম পাবেন। এখন এই বার্নাবুজের ইঞ্জিল কিন্তু এই গত যে পপ মারা গেছে এ কিন্তু কি করছে জানেন? এটা এই 1900 সালের প্রথম দিক দেয় এই ইঞ্জিল কি করছে, ওরা কিন্তু লুকায় ফেলাইছে। এই ইঞ্জিল কারো হাতে দেয় নাই, মানুষের হাতে দেয় নাই। দিছে কার জানেন? এই ইঞ্জিল কোরআন মানে উনি ঈসার নিজস্ব অনুসারী, আমি এটা লিখে রাখছি। তো এই নিয়ে কিছু দেয় নাই। কিন্তু এই যে পল কিন্তু ছিল আপনার পারস্য দেশের অগ্নিপূজারকের অগ্নিমণ্ডপের প্রধান পুরোহিতের সহযোগী। সে আইসা কি করছে, চালাহি করে সেরা 4টা জিনিস বাদ্যা দিছে। একটা কি, ঈসার অনুসারীদের হাত না করতে হবে না, ঈসাই মাসি, সমস্যা নাই, ঈসারে তোমরা এই প্রভু মনে করো, ঠিক আছে, প্রভু মনে করো। ঈসা তোমাদের সমস্ত পাপ কি করছেন, এই ইয়া করে নিছেন, ক্রুসিফিকশন করে, ক্রুসিফাইড করে মানে নিয়ে নিছেন। এই যে প্রভ মারা গেল, প্রভ তো তাদের পাপ নিত গা, সবাই পাপ নিয়ে নিত, বেড়াইতে মারা গেছে। যাই হোক, এই ধরনের কিচ্ছা কাহিনী করতেন। তো এখন কি হয়েছে দেখুন, এই বালসুন কি করছে জানেন? এই বালসুন এই নামাজ মানে প্রচলিত নামাজ কি ফাঁকিতে দেখেন, প্রচলিত নামাজ কোরআনের নামাজ না। এই বালসুন যার ভিডিও করতে মানে যার সম্পর্কে কথা বলতেছস, এই লোক কি কোনো একটা ভিডিওর মধ্যে ওর ভিডিও আছে মনে হয় নামাজের জন্য 100-র উপরে ভিডিও আছে। শুধু খালি প্রচলিত নামাজ যে কোরআনের নামাজ না, এর উপরে বিশেষ করে 100 ভিডিও আছে তার। সে আরে আমিও তো অন্তকে 250 ভিডিও করছি সালাতের উপরে, যে প্রচলিত নামাজ না। এই বালসুন কি করে জানেন? প্রচলিত নামাজ কোরআনের নামাজ না, কোরআনের নামাজ যে সালাদ শব্দের অর্থ নাকি যোগাযোগ। এই বালসুন যোগাযোগ আরবিটা তুই কোরআনের কোন সূরার কোন আয়াতের মধ্যে পাইছিস? আমার আমি কিছুদিন আগে সালাতের 99টা অর্থ দিচ্ছি, সোয়াদলাম ওয়াও এবং ইয়া এবং সোয়াদলাম দেশের সেটা দিছি, সাল্লি ফাওমুসাল্লি দেশের আমি প্রায় 125টা অর্থ দিছি। বালসুন নামাজ মানে সালাদ অর্থ যোগাযোগ। তুই একটা আয়াত যোগাযোগের যোগাযোগ আরবিটা তুই এখন যে ডিকশনারির মধ্যে দেখ কি লেখা আছে। তো তুই সালাত অর্থ করছিস যোগাযোগ, হজ অর্থ করছিস তর্ক বিতর্ক, এবং ইন্না শব্দ অর্থ করছিস আমরা আল্লাহর ক্ষেত্রে। হ্যাঁ, এইভাবে তুই তোর যতগুলি ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে তুই এই সমস্ত কোরআনের আয়াতগুলিকে বিকৃত অর্থ করছিস, আবার স্বীকার করছ না। আবার কোস আমরা জাকাতের ভিডিও দিছি, আমরা হজের ভিডিও দিছি, আমরা এই ভিডিও দিছি, আমরা ওই ভিডিও দিছি। এদের কথাগুলি শুনুন, কথা তো বলতে পারে না এই বালসুনগুলি লেগে। তো এই যে অনেকে বলছেন উনি মুরিদের কাছ থেকে টাকা নেয়, আসলে কি এই যে মুরিদ ব্যবসা বা এই যে বায়াত করা এই আচ্ছা, এই যে একটা কথা তুই বললি মুরিদ, আচ্ছা উনি কাউকে মুরিদ করছেন বা মুরিদ শব্দটা উনি ব্যবহার করছেন ওর একটা প্রোগ্রাম থেকে, মানে একটা প্রোগ্রাম থেকে তুই প্রমাণ দিতে পারবি? এই বালসুন তোর এই ক্ষমতা আছে? আচ্ছা, এরপরে টাকার ব্যাপারটা তো আমি বারবার বলছি, টাকার ব্যাপারটা আমি বারবার বলছি। আজকে আপনার টাকা দিতে হবে, মুমিন হলে টাকা আপনার কি করতে হবে? দিতে হবে, আল্লাহর রাস্তায় টাকা দিতে হবে। এখন টাকাটা আপনি দিবেন, আপনি এই যে প্রচলিত টাকা যে আমরা মসজিদের মধ্যে দিচ্ছি, প্রচলিত টাকা যে আমরা ব্যয় করছি, এই টাকাগুলি আল কোরআন ভিত্তিক ব্যয় হয় না, এটা আমরা অনেক ভিডিও করেছি। এক, দ্বিতীয়টা হলো যারা ওনাকে টাকা দেয় সে তো তার দায়িত্ব নিয়ে এই টাকা দে, যে আমি এখানে আসছি, ওনার যে খরচা আছে এই খরচা শুধু ওনার একার না, এটা আমাদের সবার। আমরা যারা কোরআন মানি এবং কোরআন মানার জন্য আমরা যারা আসছি, যারা আমরা এখান থেকে শিখে আমরা কিছু কি করব, প্রচার করব,
প্রসার করব, মানুষের মধ্যে আমরা কী করে প্রচার করব, তারা নিজ দায়িত্বে এইখানে টাকা দেয়। উনি মুরিদ শব্দটা ব্যবহার করছেন, উনি কারো কাছ থেকে ব্ল্যাকমেল করে টাকা নিচ্ছেন। এখন এক বালসুনকে নিয়ে আসবে, একটু পরে দেখবেন, মানে 44 নাম্বারে যদি যান নিয়ে আসবেন। তো আমি এই বালসুনগুলিরে বলতেছি, তোরা যদি এই ধরনের দায়িত্বশীল হস, আমাদেরকে এগুলি না শোনায় সেরা। উনি তো চাঁদের দেশে থাকে না, উনায় তো বনস্মৃতি থাকে। তুই বালসুন কিসের জন্য এখানে গিয়ে সেরা ওনার সাথে কথা বললি না যে ভাই আপনি কোরআন মানেন, আপনি এই জিনিসগুলি, আর তুই কি কিসের জন্য ওনাকে আহ্বান করবি? রাসুল কি কাউরে ডাইকে আনছে নাকি ওরা রাসুলের কাছে আসছে? তুই যাসা, তুই এত হাদিউজ্জামান বদিউজ্জামান হইলে যা সেরা ওনারে বল। তো এই যে অনেকে বলছেন উনি মুরিদের কাছ থেকে টাকা নেয়, আসলে কি এই যে মুরিদ ব্যবসা বা এই যে বায়াত করা, এই যে ব্যবসা, এই যে অনলি কোরআনে আসার পরে যে মানুষ আসলে এই যে ব্যবসায়িক মনমানসিকতা হয়ে যায় এবং কোরআন থেকে মানুষকে অপব্যাখ্যা করিয়ে সেই বায়াতে নিয়ে প্রতি মাসে সেই জাকাতে কেউ 10% নেয়, কেউ 20% নেয়, অথবা বিভিন্ন অ্যাঙ্গেলে এই যে ভাজং বুঝিয়ে মানুষের পকেট কাটা হয়। তো এই বিষয়টা আমরা প্রতিরোধ করছি বা এই বিষয়ের বিরুদ্ধে আমরা খুব সোচ্চার ভূমিকা নিয়েছি, এটাও কি আমাদের বড় ধরনের কোনো অপরাধ হতে পারে কিনা, আপনার কি মনে হয়? কারণ অনেকে না বালসুন, আমি তোমারে বলি নাই। তুমি এক কাজ করো, তুমি একটা প্রতিষ্ঠান হলো যেটা সালামুন আলা মোহাম্মদ খুলছিলেন, এটা কোরআন দ্বারা প্রমাণিত, আমি আন্তাজে বলতেছি না। এবং উনি ওনার যে আসহাব ছিল, সাহাবার বহুজন আসহাব, তাদের কাছ থেকে উনি কী করছেন, টাকা নিছেন, এটাও কোরআন দ্বারা প্রমাণিত। 9 নম্বর সূরা তাওবা পড়লে আপনি দেখবেন আল্লাহ বলছেন তুমি তাদের কাছ থেকে সাদাকা গ্রহণ করো, তাদেরকে পবিত্র করো, তাদের জন্য তুমি কি করো, সালা করো। এই সালা বালসুন, এই সালাও তো ওইখানে ওই যে 33 নম্বর সূরা 56 নম্বর, এই সালা। আচ্ছা, রাসুল সালা করেন, তো রাসুল কি যে আল্লাহ যেটা বলছেন আমি সালা করি, আমার ফেরেশতারা সালা করে, তো আল্লাহ যে সালা করেন, আল্লাহর সালা আর রাসুলের সালা কি এক? এই বালসুন কি করছে জানেন, যে প্রচলিত নামাজ যদি কোরআনের সালাত হইতো তাহলে আল্লাহ কিভাবে সেজদা দেন, আল্লাহ কিভাবে রুকু দেন, বালসুন তো এই অর্থ করে, বালসুন তো এইভাবে অর্থ বিকৃতি করে। এটা ওই যে 41 নম্বর সূরা 40-41 নম্বর আছে না, যারা আয়াতগুলিকে কী করে ইলহাদ করে, বাঁকা অর্থ করে। তারপরে 47-এর 1 আছে না, তাদের আমল বিনষ্ট হয়ে গেছে। তারপরে 5-এর লাস্টে আছে, তাদের আমল বরবাদ হয়ে গেছে। এই বালসুন এই সালার অর্থ করো। আমরা তো সালাত অস্বীকার করি না, সালাত অস্বীকার করো না, এই বাটফার। সালাত অস্বীকার না করলে তুমি সালাতের এই অর্থ করো কীভাবে? আল্লাহর ক্ষেত্রে তুমি আল্লাহর ক্ষেত্রে এই সালাতের অর্থ কী করো কীভাবে? আবার আল্লাহর সালাতের সাথে তুমি এই রাসুলের সালাত কিভাবে তুমি সংযুক্ত করো? আবার রাসুলের এই সালাতের সাথে তুমি কিভাবে 9-84 সালাত যোগ করো? ওইখানে আমরে নাহি আমর আসছে, ওইখানেতে নাহি আমর আসছে, তুমি করবে না, আল্লাহ নিষেধ করেছেন। তো ওইটা কি? তুমি সবগুলি অর্থ একসাথে করো। এই বালসুন তুমি এইভাবে ভিডিও করো, এভাবে ভিডিও করে সে মানুষকে কী করো, গোমরা বানাও। তো তোমারে কাফের বলবো না, তোমারে নাস্তিক বলবো না, তোমারে কি চুমা দিব কেউ? আমি তোমারে পাইলে তো তোমার শিখাই দিতাম তুমি মানে ধর্ম কীভাবে প্রচার করে। বালসুন তোমার আমি লিখছি, কমেন্টস করছি যে আমার ইয়াটার মধ্যে তোমার চ্যানেলের সাথে যোগ করাও, তুমি যোগ করলে না কে? তুমি ওই বেটারে যোগ করাইছো, ওই যে আব্দুল আলিম সাহেবের যোগ করাইছো, তুমি আমার করালে না কেন? আমি তোমার 8 থেকে 10 দিন আগে তোমার আমি দিয়ে রাখছি, কি জানে রে, এই কমেন্টস দিয়ে রাখছি যে তোমার ইয়াটার সাথে আমার সবগুলি যতগুলি আছে, এই যে মনে করেন যে কোরআন টেল, তারপরে আপনার এই যে টাকা, আরও কতগুলি মানে 20-25টা আছে, সবগুলির মধ্যে আমার অ্যাড করে রাখছে। তুমি করলে না কিসের জন্য? বালসুন তোমার বিরুদ্ধে আমি নাহলে 20টা টপিক করছি, তুমি একটা টপিকের উত্তর দিলে না কেন? একটা ভিডিওর তুমি উত্তর দিলে না কেন? প্রতি উত্তর দিলে না কেন? এরপরে প্রচলিত পীর মুরির এসে যেটি আছে, ইডির ব্যাপারে ওনার বাড়ি প্রায় 50টার উপরে ভিডিও আছে, একটা ভিডিও সে দেখাইল না। সে কী করতেছে, মানুষের কমেন্টস পড়ে সে শোনাইতেছে, তার দলিল মানুষের কমেন্টস। হে বালসুন, যে মানুষের দলিল গ্রহণ করে তার চেয়ে বড় বালসুন, তার চেয়ে বড় কাফের, তার চেয়ে বড় নাস্তিক মুনাফেকে আর পৃথিবীতে কেউ আছে?
পাচ্ছি, এটাও কি আমাদের বড় ধরনের কোনো অপরাধ হতে পারে কিনা? আপনার কি মনে হয়? কারণ অনেকে বলেছেন যে তিনি এরকম বায়াত নেন এবং মুরিদের কাছ থেকে টাকা নেন, এবং এই সমস্ত কারণেই তারা এই আক্কাস আলীর ভিডিও এখন আর দেখেন না। এবং ওই যে আয়াতের মধ্যে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা মুমিন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু, তোমাদের কাছে যখন কারো কাছ থেকে সংবাদ আসে তখন এই সংবাদগুলি তোমরা যাচাই করবে। তো এই বালসন কিন্তু নিজেই বলতেছে আন্ডার এস্টিমেট করে যে ওনারা বলছেন, তুই বালসুন যাচাই করতে পারতি না? তুই ওনার সাথে কথা বলতে পারতি না যে ভাই আপনি কোন সূরার কোন আয়াতের ভিত্তিতে আপনি এই যারা কোরআনের অনুসারী হয়ে আপনার কাছে আসে তাদের কাছ থেকে টাকা খান, তাদের কাছ থেকে টাকা গ্রহণ করেন? এটা তুই করতে পারতি না? তুই করলি না কেন? তুই আমাদের কাছে আইসা আমাদের 5 ঘন্টা 6 ঘন্টা 4 ঘন্টা সময় নষ্ট করস। এই বালসুন তোরে এইগুলি করতে কাটা বলছে? সম্মানিত ভিউয়ার্স, এদের আলোচনার উপরে আজকে আমার কথা এখানেই। দ্বিতীয় কথাটা হলো, দেখুন আমি এতক্ষণ আমার রাগ ওনার উপরে জাটছি। আমি ওনাকে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদান ফিল্লাহ, এটা কিন্তু জুমলা, এটা কিন্তু কোরআনের আয়াত মনে করি না। আমি তাকে ভালোবাসি আল্লাহর জন্য, তাকে ঘৃণাও করি আল্লাহর জন্য। তবে আমি তাকে ভালোবাসি কেমন? প্রচলিত যে বাজারের আলেম আছে তাদের চেয়ে উপরে যে আমি তাকে কি করি, অনেক ভালোবাসি। কারণ অন্ততপক্ষে এই মানব রচিত বিধান থেকে সে মুক্ত। সে কি পালন করে না করে এটা আমরা তার ভিডিওতে প্রমাণ পেয়ে গেছি। সে প্রচলিত নামাজ, সে মানে প্র্যাকটিক্যাল যে নামাজ। আরে নামাজ কি, সালাত কি? সালাত মানে আয়াত প্রতিষ্ঠা করা। আপনি এই যে আমি বলি আপনাকে, যেমন 32 নম্বর সূরার 15 নম্বর আয়াত যদি পড়ুন, আমি এখানে যেটা আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখেন 32 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে কি আসছে। এখানে 32-এর 15-এর মধ্যে আসছে, আমি দেখাচ্ছি আপনাদের। আপনারা খুইলে আয়াতটা দেখবেন 32-এর 15 এখানে কি লেখছে দেখুন। এই যে কি লেখছে, ইন্নামা ইউকমিনু বিআয়াতিনাল্লাযিনা, বা বাংলা যদি পড়েন আল্লাযিনা, ইজা যুকিরু বিহা খাররু সুজ্জাদাও অসাব্বাহু বিহামদি রব্বিহিম ওহুম লা ইয়াস্তাকবিরুন। শুধু তারাই আমার নিদর্শনাবলীর বিশ্বাস করে যারা ওর দ্বারা আদিষ্ট হলে সাজদা হয়ে লুটিয়ে পড়ে। তাহলে এটার কি প্র্যাকটিক্যাল আছে কি নাই? তাহলে এটার যদি প্র্যাকটিক্যাল না থাকে, যখন আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ শিক্ষা দিছে মানুষকে কি বায়ান, ভাষা, কথা। তাহলে কথারও তো প্র্যাকটিক্যাল নাই, তাহলে কথা বলেছ কে? এটার প্র্যাকটিক্যাল যদি আপনি হাররু সুজ্জাদা লুটিয়ে না পড়েন, তাহলে কি এটার প্র্যাকটিক্যাল হবে? এবং ওইখানে যেটা বলছেন লুটিয়ে পড়ে, এবং তাদের রবের প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তো রবের প্রশংসা পবিত্রতা মহিমা ঘোষণা করে কোথায় যায় সেরা? সিজদায় যায় সেরা। তো সিজদায় যায় সেরা আপনি কি প্রতিষ্ঠা করবেন? প্রতিষ্ঠা করতে গেলে 29-এর 45 আর 18-র 27 আর হলো আপনার 2 নম্বর সূরা 153-145 ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। এই তাসবিহ তাহলিলগুলি কী করতে হবে? আপনার কোরআন থেকে পড়তে হবে, কোরআনের মধ্যে থেকে পড়তে হবে। কেননা ওই যে 45-এর মানে 29-এর 45, 17-র 18-র 27 আল্লাহ বলছে যা কিছু পাঠ করবে তোমার রব কিতাবে জানা আদিল করে তা থেকে। তো এখন তাসবিহ তাহলিলগুলি আপনি কী করতে হবে? পাঠ করতে হবে। আমরা একটা ভিডিও দেবো, আমরা কিয়াম প্রতিষ্ঠা করার ভিডিও দিয়েছিলাম, সালাতে কিয়াম প্রতিষ্ঠা করার ভিডিও দিয়েছি, রুকুর দেয় নাই, সেজদার দেয় নাই। তো এখন আমি আপনাদেরকে বলছি, অন্ততপক্ষে সে তো ওইগুলি থেকে মুক্ত, তার জন্য আমি তাকে অত্যন্ত ভালোবাসি। এক। দ্বিতীয় কথাটা হলো,
তার কর্ম যেগুলি আছে এই কর্মগুলি আমি আপনার কাছে আলোচনা করলাম। আমার ভুল হতে পারে, আমার ভুলগুলি আমাকে কমেন্টসের মধ্যে শুধরিয়ে দিবেন। কেন ভুল হয় না? ওই যে 20 নম্বর সূরার আপনি যদি 119, 20, 21 নম্বর আয়াত পড়েন, ওইখানে আসছে না যে আমি আদমকে উপদেশ দিয়েছিলাম, সে আমার উপদেশ ভুলে গেছে। তা আদম ভুলে গেলে আমি কি আদম ভুলে গেলে আমি কি? তো এখন সম্মানিত ভিউয়ার্স, আজকে তাদের আলোচনার উপরে আমার এই কথাই ছিল। পরবর্তীতে ভিডিওতে আমি তাদের এই আলোচনাগুলি করব ইনশাআল্লাহ আজিজ। আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। সালামুন আলাইকুম, তিবিত মোবারকাতুন তৈয়িবা।